স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আইসিএসসি বায়োলজি ক্লাস 7-এর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল টিস্যু। আজকে ফার্স্টে আমরা প্ল্যান্ট টিস্যুটা আলোচনা করব, নেক্সট ভিডিওতে অ্যানিমেল টিস্যু সম্বন্ধে বলবো। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা জানবো সেল কি। সেল একটা ছোট স্ট্রাকচার যা পুরো লিভিং অর্গানাইজমসকে বানায়, সেটা প্ল্যান্টই হোক বা অ্যানিমেল। তাহলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। All living organisms, plant and animals, are made up of teeny microscopic cells. ফার্স্টে আমরা প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেলে আসছি। এই প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেলের বেসিক ডিফারেন্সটা কি? প্ল্যান্ট সেলের সেল ওয়াল আছে আর অ্যানিমেল সেলের সেল ওয়াল নেই। আবার প্লাজমা মেমব্রেন অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট সেল দুটোতেই আছে। প্ল্যান্ট সেলে আছে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল থাকে, যার দ্বারা প্ল্যান্ট নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। আবার অ্যানিমেল সেলে ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল থাকে না। সেলকে বলে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। কেন বলে? আমরা লাইফ শুরু করি কিভাবে? একটা সেল ফাদার থেকে আসে, একটা সেল মাদার থেকে আসে এবং দুটো একসাথে ফিউজ হয়ে তৈরি হয় জাইগোট। এটা থেকেই আমাদের লাইফ শুরু হয়। তাহলে জাইগোট আলটিমেটলি একটা সেল। এই জাইগোটই বড় হয়ে গ্রো করতে থাকে, সমস্ত ফাংশনাল কাজ করতে থাকে। সেই জন্য একে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলে। ফার্স্টে একটা সেল থাকে, এই সেল ডিভাইড করতে থাকে অ্যান্ড সাম সেলস একসাথে মিলে গ্রুপ অফ সেল মিলে তৈরি করে টিস্যু। আবার গ্রুপ অফ টিস্যু মিলে তৈরি করে অর্গ্যানস। আবার অনেক অর্গ্যান একসাথে মিলে তৈরি করে অর্গ্যান সিস্টেম। ফাইনালি সব অর্গ্যান একসাথে মিলে যায়, তখন তৈরি হয় অর্গানাইজমস, যেমন আমরা। এইখানে আছে হোয়াট আর টিস্যুস। আর টিস্যু ইজ আ গ্রুপ অফ similar cells that work together to perform a specific function, just like how bricks join together to build a wall, cells group together to form tissues. These tissues then combine to create organs in both plants and animals. Tissues help living organisms carry out essential life processes like growth, protection, transport of nutrients, and movement. Understanding tissues helps us learn how our bodies and plants are organized at the cellular level. আর টিস্যু ইজ আ গ্রুপ অফ সিমিলার সেলস, মানে টিস্যু হলো সিমিলার সেলের দ্যাট ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে টু পারফর্ম আ স্পেসিফিক ফাংশন। জাস্ট লাইক হাউ ব্রিক্স জয়েন টুগেদার, ব্রিক্স গুলো একসাথে মিলে যেরকম একটা বিল্ড আ ওয়াল, দেওয়াল তৈরি করে। সেলস গ্রুপ টুগেদার টু ফর্ম টিস্যুস, সেলস গুলো একসাথে মিলে টিস্যু তৈরি করে। দিস টিস্যুস দেন কম্বাইন টু ক্রিয়েট অর্গানস ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, মানে এই টিস্যুগুলো তারপরে ক্রিয়েট অর্গান ক্রিয়েট করে ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলসে। Tissues help living organisms carry out essential life processes like growth ঘটায়, প্রোটেকশন দেয়, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, গাছেদের ক্ষেত্রে নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করে, অ্যান্ড মুভমেন্ট, এবং মুভমেন্ট করতেও সাহায্য করে। আন্ডারস্ট্যান্ডিং টিস্যুস হেল্পস আস লার্ন হাউ আওয়ার বডিজ অ্যান্ড প্ল্যান্টস আর অর্গানাইজ অ্যাট দ্য সেলুলার লেভেল। আমরা বলছি যে লাইফ শুরু হচ্ছে একটা সিঙ্গেল সেল থেকে, আর এই সেলগুলো ফার্দার ডিভাইড করতে থাকে এবং আ গ্রুপ অফ সেলস তৈরি করে দেয়, যাকে আমরা টিস্যু বলি। এই টিস্যুগুলো গ্রুপ তৈরি করছে, অর্গান তৈরি করে অর্গান সিস্টেম বানাচ্ছে, আর ফাইনালি আমরা পাচ্ছি অর্গানাইজমস। এখানে সেল টিস্যু ডেফিনেশন ভালো করে পড়তে হবে। হোয়াট ইজ টিস্যু বললে কি বলতে হবে? আ গ্রুপ অফ সেলস হুইচ আর সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড পারফর্ম আ স্পেসিফিক ফাংশন। আর গ্রুপ অফ সেলস মানে এই সেলগুলো সিমিলার ফাংশন পারফর্ম করে, যা স্ট্রাকচারের সিমিলার আর একই রকম ফাংশন পারফর্ম করে, তাকে আমরা বলি টিস্যু। আমরা অনেক রকম টিস্যু দেখতে পাই,
যেমন এক্সটার্নালি যে টিস্যু আমরা দেখতে পাই সেটি হলো স্কিন। যেসব ইন্টারনাল অর্গ্যান বা ইন্টারনাল পার্ট আছে সেগুলিকে স্কিন প্রোটেক্ট করে। স্কিন খুব ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে, সেটি হলো আমাদের বডিতে জার্মস এন্টার করতে দেয় না। আমাদের চারিদিকে অনেক জার্মস ঘুরছে, স্কিন এগুলোকে প্রোটেক্ট করে আমাদের ভেতরে ঢুকতে দেয় না। ফার্স্ট এক্সাম্পল অফ টিস্যু ইজ স্কিন, সেকেন্ড এক্সাম্পল অফ টিস্যু ইজ মাসেল সেলস, থার্ড হলো ব্লাডও এক ধরনের টিস্যু। কাইন্ডস অফ টিস্যু বলতে গেলে আমরা দু ধরনের টিস্যুর কথা এখানে বলবো, প্ল্যান্ট টিস্যু অ্যান্ড অ্যানিমেল টিস্যু। এখানে আসছি টাইপস অফ টিস্যুস, প্ল্যান্ট টিস্যু আর অ্যানিমেল টিস্যুস। প্ল্যান্ট টিস্যুস আর মেড অফ সেলস উইথ সেল ওয়ালস। সেল ওয়াল দিয়ে তৈরি। দে আর ডিভাইডেড ইন্টু টু মেন টাইপস, মেরিস্টেমেটিক টিস্যুস, actively dividing cells for growth, and permanent tissues, specialized cells that no longer divided. আর অ্যানিমেল টিস্যুস বললে অ্যানিমেল টিস্যুস আর মেড অফ সেলস উইদাউট সেল ওয়াল। এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট মানে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে। দে আর ক্লাসিফাইড ইন্টু ফোর টাইপস: epithelial, covering, connective support, muscular, movement and nervous communication and control. এবারে আসছি মেরিস্টেমেটিক টিস্যু। এটা এক ধরনের টিস্যু যেখানে সেলস আর অ্যাক্টিভলি ডিভাইডেড। একটা সেল আছে যেটা ডিভাইড হতে থাকে, একটা সেল থেকে র্যাপিডলি ডিভাইড হতে থাকে। ফার্স্টে একটা সেল থেকে দুটো, এই ডিভিশনটা অ্যাক্টিভ ডিভিশন। এই টিস্যুর ফাংশন হলো খুব তাড়াতাড়ি সেল তৈরি করা। Their only function is to produce more cells leading to the growth of the plant body. এই টিস্যু যদি খুব তাড়াতাড়ি ডিভাইড করে তাহলে এটি কোথায় দেখতে পাওয়া যাবে? গ্রোয়িং পয়েন্টস ইন আ প্ল্যান্ট লাইক দ্য টিপ অফ রুটস, স্টেমস অ্যান্ড ব্রাঞ্চেস। একটা প্ল্যান্টে যদি শুটের টিপে এই টিস্যু থাকে, এখানে সেল র্যাপিডলি ডিভাইড হয়, তাতে প্ল্যান্টটার লেন্থ বাড়বে, প্ল্যান্টটা বাড়তে থাকবে। রুটেও এই টিস্যু দেখতে পাওয়া যায়, তাতে প্ল্যান্টের রুটটাও বাড়তে থাকে। Meristematic tissues are made up of actively dividing cells. Actively dividing cells, এই কথাটা ভালো করে মনে রাখবে। Their only function is to produce more cells. তার মানে মেন ফাংশন হলো যে produce more cells leading to the growth of the plant body. Meristematic tissues are found at all growing points in a plant. তাহলে মেরিস্টেমেটিক টিস্যু কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? অল গ্রোয়িং পয়েন্টস ইন আ প্ল্যান্ট লাইক দ্য টিপ অফ দ্য রুটস, স্টেমস অ্যান্ড ব্রাঞ্চেস হোয়ার গ্রোথ ইন লেন্থ অকার্স। এবারে আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ মেরিস্টেমেটিক টিস্যুস। The cells are small, the cell walls are thin, the nuclei are large and conspicuous, the cells are almost without vacuoles, the cells actively divide to add new cells. তাহলে এখানে হচ্ছে সেলস আর স্মল, আর সেলের বাইরে যে ওয়াল পাওয়া যায় সেটা থিন। সেল ওয়ালস আর থিন, নিউক্লিয়া আর লার্জ অ্যান্ড কনস্পিকুয়াস, মিনস ক্লিয়ারলি ভিজিবল। সেলস উইদাউট ভ্যাকুয়েলস, ভ্যাকুয়েলের ফাংশন হলো ফুড স্টোর করা। এই সেলগুলো অ্যাক্টিভলি ডিভাইড হয়, সেই জন্য এদের এনার্জির দরকার হয়। এখানে ভ্যাকুয়েল দরকার হয় না, ও যে খাবার খায় সেটা ডাইজেস্ট হতে থাকে, এদের স্টোরেজের দরকার হয় না, সেই জন্য ভ্যাকুয়েল লাগে না। দ্য সেলস অ্যাক্টিভলি ডিভাইড টু অ্যাড নিউ সেলস। নেক্সট যে টিস্যু আছে সেটা হলো পার্মানেন্ট টিস্যু। The permanent tissues form the bulk of the plant body. These tissues do not divide. এই টিস্যু কিন্তু ডিভাইড করে না। They become specialized and remain same throughout their life. A permanent tissue is a group of cells in which growth has either stopped completely or for the time being. The permanent tissues can be classified into two main types. দুটো টাইপে ভাগ করা যায়। সিম্পল পার্মানেন্ট টিস্যু প্রোভাইড সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন, আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু
conducts nutrients and water. এই পার্মানেন্ট টিস্যুটা হলো নন ডিভাইডিং টিস্যুস। এই টিস্যু দেখতে পাওয়া যাবে যে পার্ট আমাদের প্ল্যান্ট বডি তৈরি হয়ে রেডি হয়ে আছে, ইট অ্যাকচুয়ালি মেক্স দ্য বাল্ক অফ দ্য প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডির বাল্ক পার্মানেন্ট টিস্যু দিয়ে তৈরি হয়। মেরিস্টেমেটিক টিস্যু যেগুলি অ্যাক্টিভলি ডিভাইডেড হচ্ছিল, পার্মানেন্ট টিস্যু ডিভাইড হয় না। এটা কি করে? এটা গ্রো হয়, ম্যাচিওর হয় এবং ডিফারেন্সিয়েট হয়ে যায়, এরা স্পেশালাইজড হয়ে যায় অ্যান্ড রিমেন সেম। তাহলে পার্মানেন্ট টিস্যু বললে কি বোঝায়? আ গ্রুপ অফ সেলস ইন হুইচ গ্রোথ হ্যাজ আইদার স্টপড কমপ্লিটলি অর ফর দ্য টাইম বিং। যখন পরে আমরা এই সম্বন্ধে পড়ব তখন দেখা যাবে ডিফারেন্সিয়েট হওয়ার পর আবার ফিরে মেরিস্টেমেটিক টিস্যু হয়ে যায় এবং আবার গ্রো করা শুরু করে দেয়। এটা সেই টিস্যু যার গ্রোথ পার্মানেন্টলি থেমে গেছে বা কিছু টাইম পিরিয়ডের এদের গ্রোথ থেমে গেছে। সো দিস আর দ্য পার্মানেন্ট টিস্যু। নেক্সট আসছি ক্লাসিফাইড অফ পার্মানেন্ট টিস্যু। The simple permanent tissues are of two types: protective tissue or number two supportive tissue. Protective tissue. Protective tissue consists of cells with thick walls. These are found on the surface of roots, stems and leaves. Example, epidermis of leaves, which secretes a waxy waterproof substance. You might have observed that water drops falling on a leaf do not stick on it. এক ফোঁটা পাতার উপর জল পড়লে সেটা টলটল করতে থাকে। Supporting tissue has mainly three categories: parenchyma, collenchyma and sclerenchyma. ফার্স্টে আসছি সিম্পল পার্মানেন্ট টিস্যু। এর ফাংশন হলো প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট প্রোভাইড করে টু দ্য প্লান্ট। আরেকটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। এদের ফাংশন হলো ফুড অ্যান্ড ওয়াটার কন্ডাকশন। এরা ফুডকে প্ল্যান্টের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ফার্স্ট শুরু করছি সিম্পল পার্মানেন্ট টিস্যু। দিস আর টু টাইপস: প্রোটেকটিভ টিস্যু। এর কাজ হলো প্রোটেকশন করা। এদের ওয়ালগুলো একদম থিক হয়। থিক ওয়ালড সেলস। প্ল্যান্টের একটা লিফের কথা বললে লিফের ভেতরে ক্লোরোপ্লাস্ট থাকে আর এই ক্লোরোপ্লাস্টের ভেতরেই ক্লোরোফিল থাকে এবং এর ফলেই ফটোসিনথেসিস হয়। এই লিফের বাইরেই প্রোটেকটিভ টিস্যু থাকে। এই লিফের উপরে এক ড্রপ জল ফেললে সেটা ভেতরে চলে যায় না, সেটা গড়িয়ে নিচে পড়ে যায়। যেরকম স্কিন আমাদের বাইরের জার্মস থেকে প্রোটেকশন করে, প্রোটেকটিভ টিস্যু রুটস, স্টেমস অ্যান্ড লিভস এর সারফেসে থাকে। নেক্সট আসছে সাপোর্টিং টিস্যু। সাপোর্টিং টিস্যুস হ্যাজ মেনলি থ্রি ক্যাটেগরিজ: প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। First, parenchyma. Parenchyma is composed of large thin-walled cells, usually with intercellular spaces. These are the living cells and are found in the soft parts of the plant. They store food materials and also provide temporary support to the plant. এই টিস্যু তৈরি হয় থিন ওয়াল দিয়ে। এখানে ওয়ালগুলো পাতলা কিন্তু এর ভেতরে কিছু স্পেস দেখতে পাওয়া যায়। এই স্পেসগুলোকে আমরা বলি ইন্টারসেলুলার স্পেসেস। দুটো বা তিনটে সেলের মাঝখানে যে স্পেস আছে তাকে ইন্টারসেলুলার স্পেস বলে। These are living cells and are found in the soft parts of the plant. প্যারেনকাইমার ফাংশন হলো স্টোর ফুড মেটেরিয়াল, প্ল্যান্টকে টেম্পোরারি সাপোর্ট প্রোভাইড করে। প্যারেনকাইমা সেল সফট পার্টে দেখা যায়। আলুর মধ্যে প্যারেনকাইমা টিস্যু আছে। পটেটো স্টোর স্টার্চ, তাহলে এটা এক ধরনের ফুড স্টোর করছে, তাহলে এটা এক ধরনের প্যারেনকাইমা টিস্যু। নেক্সট কোলেনকাইমা। Parenchyma is made up of living cells which are elongated and are thick at the corners of the or edges. This tissue is found in the leaf stalks and below the epidermis of stems. This tissue helps to support the plant parts.
কোলেনকাইমা এখানে ইন্টারসেলুলার স্পেস দেখতে পাওয়া যায় না, এখানে সেলস ইলংগেটেড, নেক্সট দে হ্যাভ থিক কর্নার, এখানে ইন্টারসেলুলার স্পেস দেখতে পাওয়া যায় না। যেমন একটা লিফের স্টক আছে যেটা স্টেমস এর সাথে জয়েন করে, এই স্টকে কোলেনকাইমা টিস্যু থাকে। নেক্সট, sclerenchyma. Sclerenchyma is composed of long, narrow and thick-walled cells which are dead cells. This tissue provides strength to the plant parts. It is found in stems, around vascular bundles and veins of leaves, mostly as fibers. Next one is sclerenchyma. এটা long, narrow, এদের ওয়ালগুলো thick. These are dead cells. এদের ফাংশন হলো প্ল্যান্টদের স্ট্রেংথ প্রোভাইড করা। These are sclerenchyma cells. It is found in stems and veins of the leaves, mostly as fibers. Next, এবার differentiation. Comparisons between parenchyma, collenchyma, sclerenchyma. First characteristics, parenchyma, spherical, thin-walled cells, thin-walled সেলগুলো with large intercellular spaces consist of living cells at maturity. Collenchyma কি হবে? Elongated cells with unevenly thickened cells walls at the edges. Little intercellular spaces are present between the cells, consist of living cells at maturity. A sclerenchyma, long, narrow, thick-walled cells, intercellular spaces are intercellular spaces are absent, consist of dead cells at maturity. তাহলে এটা dead cells, intercellular spaces are absent, এই তিনটে কিন্তু মনে রাখতে হবে। লোকেশন কি হলো? found throughout the plant in every soft part. তাহলে parenchyma every soft part throughout the plant. Collenchyma found in petioles, veins of leaves and young stems. Okay, আর sclerenchyma found in mature parts of the plant like wood, bark, etc. এবার আসছি ফাংশনে। Parenchyma, photosynthesis, respiration, storage of food, by buoyancy in aquatic plants. Collenchyma কি হচ্ছে? Provide a flexible mechanical support to plant parts. Sclerenchyma provide a rigid mechanical and structural support to the plant. এই কম্প্যারিজনটা খুব ভালো করে করবে, এটা থেকে শর্ট কোশ্চেন আসলেও বলতে পারবে, আবার লং কোশ্চেন আসলেও বলতে পারবে। নেক্সট আসছি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুস। Complex permanent tissue or conducting tissue is also called vascular tissue. It provides passage for the transport of water and nutrients in plants. এ কি করে? যে water and nutrients the plant এ transport করে। Xylem and phloem are the two types of conducting tissue. Xylem আমরা মানে এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে দুটো কথা বলি, যে আমরা একে কন্ডাক্টিং টিস্যু বা ভাস্কুলার টিস্যু বলি। এটা প্রোভাইড করে একটা রাস্তা যেখান থেকে ট্রান্সপোর্টেশন হয় ফুড অ্যান্ড ওয়াটার, এর জন্য একটা প্যাসেজ প্রোভাইড করে। দুটো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু আছে, দ্যাট ইজ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। লেটস আমরা স্টার্ট করছি জাইলেম দিয়ে। Xylem is formed of thick-walled, tubular and often dead cells. These cells are placed end to end. The partitions between the cells dissolve to form long channels for the transport of water and minerals. এই যে এটা for the transport of water minerals, এটা কিন্তু main point. The xylem tissue consists of tracheids, vessels, xylem parenchyma, xylem fibers. Xylem cells transport water and minerals absorbed by the roots from the soil upward to the leaves. The water is used in photosynthesis or lost as water vapor in transportation. জাইলেমের ওয়ালগুলো থিক হয়, এই সেল টিউবুলার হয়, মানে টিউবের ফর্ম হয়, এই সেলগুলো ডেড হয়।
They are placed end to end. Partitions dissolves to form long channels. এটা একটা পাইপের মতন হয়, অনেকটা পাইপকে জুড়ে যদি একটা লম্বা পাইপ তৈরি করে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে জল পাঠাতে হয়, তাহলে পাইপগুলো একটার সঙ্গে একটা জয়েন করতে হয়। এখানেও সেটাই হয়, পাইপগুলো কানেক্টেড থাকে আর কন্টিনিউ চ্যানেল করে দিয়ে জলকে নিচ থেকে ওপরে পাঠানোর জন্য। নেক্সট জাইলেম, সরি নেক্সট ও নেক্সট জাইলেম কম্পোনেন্টস অ্যান্ড ফাংশন। জাইলেম কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি? ফার্স্ট ট্র্যাকিডস, ভেসেস, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার্স। এদের ফাংশন হলো ওয়াটার অ্যান্ড মিনারেল কন্ডাকশন। রুট দিয়ে জল উপর দিকে যায়, যতটা জল ফটোসিনথেসিসে লাগবে ততটা নিয়ে নেয়, আর বাকিটা ট্রান্সপিরেশন ফর্মে প্ল্যান্টের থেকে বেরিয়ে যায়। জাইলেমের ক্ষেত্রে যে মুভমেন্ট হয় সেটা ইউনিডাইরেকশনাল। প্ল্যান্ট যে জল রুটের মাধ্যমে অ্যাবজর্ব করে সেটা কখনই নিচে ফিরে যায় না। নেক্সট হলো ফ্লোয়েম। Phloem is formed of living tubular cells which provide a passage for the movement of food downward and upward in the plant. Phloem consists of sieve tubes, companion cells, phloem parenchyma, phloem fibers. ফ্লোয়েম এটি লিভিং অ্যান্ড টিউবুলার সেলস, এটাও টিউবুলার ফর্মে আছে, মানে একেও কোনো না কোনো জিনিস এদিক থেকে ওদিকে পাঠাতে হবে। যদি দুটো টিউব একসাথে জয়েন করা থাকে, এই টিউবের মাঝখানে হিন্ডারেন্স থাকে, তাহলে মেটেরিয়ালসগুলো ঠিক করে মুভ হয় না। এই জন্য স্ট্রাকচার টিউবুলার হতে হয়। এদের কম্পোনেন্টস হলো সিভ টিউবস, কম্পেনিয়ন সেলস, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার্স। ফ্লোয়েমের ফাংশন হলো ফুডের কন্ডাকশন। প্ল্যান্টে খাবার তৈরি করে লিভস, আর লিভস গাছের টিপের বেশি থাকে। এই খাবার শুধু লিভসেই থাকে না, খাবার রুটেও দরকার হয়। প্ল্যান্টের প্রতিটা পার্টে খাবার দরকার। ফ্লোয়েমের ভেতরে ফুডের যে মুভমেন্ট সেটা বাই ডাইরেকশনাল, ওপর নিচ সাইডে খাবার যাবে। Differentiates between xylem and phloem. Xylem transport water and minerals absorbed by the roots to the other plant parts, absorbed by the roots to the other plant parts. তাহলে এটা জাইলেমের কাজ হলো ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস roots to the other plant parts. Phloem conducts food manufactured in the leaves to the two other plant parts. Number 2 consists mainly of dead cells. আর না, এই ফ্লোয়েমে কি হচ্ছে, consist mainly of living cells. Number 3 conduction is unidirectional, মানে upwards from roots জাইলেমে, আর bidirectional ফ্লোয়েমে conduction upwards and downwards from leaves. এটা সবসময় খেয়াল রাখবে যে এটা আপওয়ার্ডস ফ্রম রুটস জাইলেম, আর ফ্লোয়েম আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ফ্রম লিভস। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জাইলেম অ্যান্ড ফ্লোয়েমের ডিফারেন্সিয়েশনটা। এইগুলো ডিফারেন্সিয়েশনগুলো ভালো করে বুঝে বুঝে পড়লে এটা থেকে শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ সমস্ত অ্যান্সারগুলো খুব ভালোভাবে দেওয়া যায়। আশা করি তোমাদের প্ল্যান্ট টিস্যুটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে বলবে। এরপরে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।